হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা সিনারিও বেসড প্রবলেম সলভ করব এবং আমাদের মিডের যে টপিক ছিল ওপির 4টা পিলারের 3টা পিলার, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এনক্যাপসুলেশন। এই একটা প্রবলেমের মাধ্যমে আমরা 3টা যে পিলার আছে এই 3টা পিলারের একটা কনসেপ্ট দেখতে পারবো। এবং প্রথমে চলেন আমরা একটু কোয়েশ্চেনটা দেখি, কোয়েশ্চেনটা আসলে কি বলা হয়েছে। দ্য ইউনিভার্সিটি হ্যাজ মানে কোনো একটা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করতে বলা হয়েছে এবং দ্য ইউনিভার্সিটি হ্যাজ ডিফারেন্ট টাইপস অফ পিপল ইনক্লুডিং জেনারেল ইন্ডিভিজুয়ালস, ফ্যাকাল্টি মেম্বার্স অ্যান্ড লেকচারার্স, and you need to implement the following class hierarchy. তো প্রথমেই বলা হয়েছে যে একটা পার্সন নামে ক্লাস থাকবে এবং সেটা হচ্ছে বেস ক্লাস হবে এবং পার্সনের কিছু অ্যাট্রিবিউট বলে দেওয়া আছে, যেমন নেম, এজ, অ্যাড্রেস এবং তাদের ডেটা টাইপ বলে দেওয়া আছে। এবং আরেকটা অ্যাট্রিবিউট সেটা হচ্ছে গিয়ে ন্যাশনাল আইডি কার্ড এবং সেটার জন্য গেটার সেটার মেথড যে লাগবে সেটাও বলে দেওয়া আছে। এবং এই ন্যাশনাল আইডি কার্ডটা আসলে প্রাইভেট করে দেওয়া। হ্যাঁ, গেটার সেটার যদি আমাকে বলে নাও দেওয়া থাকতো আমরা আসলে বুঝে নিতে পারতাম যে ক্লাসের বাইরে যদি আমাকে এই ন্যাশনাল আইডি কার্ডকে ইউজ করতে হয় তখন আমি গেটার সেটার মেথড ইউজ করব। এবং মেথডের মধ্যে কি দেওয়া আছে, ডিসপ্লে ইনফরমেশন। এবং আরেকটা ক্লাস সেটার নাম হচ্ছে ফ্যাকাল্টি এবং এটা হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট ক্লাস বলতে কিছু নাই, এটা মিন করতেছে যে এইখানে যদি আপনি দেখতে পারবেন যে ফ্যাকাল্টি ক্লাসটা আসলে পার্সনের চাইল্ড ক্লাস এবং লেকচারার ক্লাসটা হচ্ছে গিয়ে ফ্যাকাল্টির চাইল্ড ক্লাস, এই যে ইনহেরিটস পার্সন। এই জন্য আসলে এই তিনটার যে মাল্টি লেভেল হায়ারার্কি সেটার মাঝখানের ক্লাসকে আসলে ইন্টারমিডিয়েট ক্লাস বলতেছে। বাট ব্যাপারটা হচ্ছে কি, পার্সনের চাইল্ড ক্লাস হচ্ছে ফ্যাকাল্টি ক্লাস এবং ফ্যাকাল্টির চাইল্ড ক্লাস হচ্ছে কি লেকচারার ক্লাস। এবং ফ্যাকাল্টি ক্লাসের কিছু অ্যাট্রিবিউট বলে দেওয়া আছে, একটা অ্যাট্রিবিউট এবং একটা মেথড দেওয়া আছে। এবং লেকচারার ক্লাসেরও একটা নিজস্ব অ্যাট্রিবিউট দেওয়া আছে এবং একটা মেথড দেওয়া আছে। এবং বলছে যে মেথড ওভাররাইডিং, অর্থাৎ আমরা জানি যে মেথড ওভারলোডিং, মেথড ওভাররাইডিং এগুলো আসলে পলিমরফিজমের মধ্যে পড়ে। সো মেথড ওভাররাইডিং করতে হবে এই ডিসপ্লে মেথডটাকে। হ্যাঁ, সেই ডিসপ্লে মেথডটা, এই ডিসপ্লে ইনফো মেথডটা কিন্তু আমরা আবার পার্সন ক্লাসে দেখতেছিলাম, আবার ডিসপ্লে ইনফো মেথডটা আমি লেকচারার ক্লাসে দেখতে পারতেছি। তো এটাই হচ্ছে আমার সিনারিওটা। 3টা ক্লাস থাকবে এবং কে কাকে আসলে এক্সটেন্ড করবে, কে কার প্যারেন্ট সেটা আসলে এখানে বলে দেওয়া আছে এবং কোন ক্লাসে কি কি অ্যাট্রিবিউট থাকবে এবং কোন ক্লাসে কি কি মেথড থাকবে সেটা বলে দেওয়া আছে। এবং আমাদের এখানে প্রবলেম স্টেটমেন্টটা দেখেন, ইমপ্লিমেন্ট দ্য মাল্টি লেভেল ইনহেরিটেন্স ইন জাভা based on the above scenario. Okay, fine. Use encapsulation, declare the national ID card as private. এটা আগে বলে দেওয়া ছিল যে ন্যাশনাল আইডি কার্ডটার এই অ্যাট্রিবিউট আসলে প্রাইভেট থাকবে। এবং এই যে এখানে পলিমরফিজমের যে ব্যাপারটা সেটা কিভাবে আসতেছে, আপনি প্যারেন্ট ক্লাসে দেখতে পারতেছেন যে ডিসপ্লে ইনফরমেশন আছে এবং আবার কোন একটা চাইল্ড ক্লাসে দেখতে পারতেছেন ডিসপ্লে ইনফরমেশন আছে। অর্থাৎ একই নামের মেথড প্যারেন্ট চাইল্ড ক্লাসগুলোর মধ্যে আছে, অর্থাৎ ইনহেরিটেন্স রিলেশনশিপের মধ্যে একই নামের মেথড মাল্টিপল ক্লাসের মধ্যে আছে। মাল্টিপল ক্লাস বলতে প্যারেন্ট এবং চাইল্ড। সো এটা আসলে আমাদের পলিমরফিজম। এবং কি লাস্টে আসলে কি বলা হয়েছে যে লেকচারার ক্লাসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে, ইনস্ট্যান্স মানে হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করতে বলা হয়েছে, অ্যান্ড সেট অল দ্য অ্যাট্রিবিউটস, অর্থাৎ লেকচারার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব এবং সবগুলো অ্যাট্রিবিউটকে আমি সেট করব, অ্যান্ড কল দ্য রিলেভেন্ট মেথড টু ডেমনস্ট্রেট দ্য ইনহেরিটেন্স অ্যান্ড পলিমরফিজম। অর্থাৎ কোনো একটা মেথডকে কল করব যেটা দ্বারা আসলে বোঝা যাবে যে আমি প্যারেন্ট ক্লাসকেও আসলে এক্সিকিউট করতে পারতেছি। তো এই হচ্ছে মোটামুটি সিনারিওটা। এবং আমরা একটু সিনারিওটাকে যদি আঁকার চেষ্টা করি তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে। এই হবে কি আমার প্রথম ক্লাসটা, আর দ্বিতীয় ক্লাসটা ধরেন ফ্যাকাল্টি হবে গিয়ে ধরেন এই একটা ক্লাস, এবং লেকচারার ক্লাসটা হচ্ছে কি এরকম একটা ক্লাস। মানে এই হচ্ছে কি আমাদের মোটামুটি ডায়াগ্রামটাকে বোঝা যাচ্ছে। আমি এই ক্লাসটাকে মিন করতেছে হচ্ছে কি আমার পার্সন ক্লাস, এই ক্লাসটা মিন করতেছে আমার ফ্যাকাল্টি ক্লাস, এবং এই বক্সটা মিন করতেছে আমার
লেকচারার ক্লাস। তো এইখানে আসলে ক্লাসের নাম, এখানে হচ্ছে কি আমার অ্যাট্রিবিউট, এখানে আমার মেথড, অর্থাৎ কি কি অ্যাট্রিবিউট এখানে দেওয়া আছে, এবং এটা একটা ক্লাস, নিচে থাকবে মেথড এবং অ্যাট্রিবিউট, এটা একটা ক্লাস নেম, অ্যাট্রিবিউট, মেথড। সো এই সিনারিওটাকে আমি আসলে এইভাবে ড্র করতে পারি, কারণ এখানে বলে দেওয়া আছে যে পার্সন ক্লাসটা ইনহেরিট করতেছে কাকে, সরি, ফ্যাকাল্টি ক্লাসটা ইনহেরিট করতেছে পার্সনকে, এবং লেকচারার ক্লাসটা ইনহেরিট করতেছে ফ্যাকাল্টিকে। সো এইটা হচ্ছে কি মোটামুটি একটু ডায়াগ্রাম আঁকা যায়, এই সিনারিওটা থেকে বোঝা যায় যে এই হায়ারার্কিটা এখানে দেখতে পাচ্ছেন আপনি। তো চলেন এটাকে যদি একটু কোডে করতে যাই তাহলে আমাদের কি করা লাগবে। আপনারা তো অবশ্যই খাতায় করবেন, এবং অনেক আমি হয়তো আপনাদের ক্লাসে বলছিলাম যে কিভাবে এরকম সিনারিও থাকলে ওরা সিনারিওটার মধ্যে হারায় না, যে এক মিনিট, আচ্ছা যেটা বলতেছিলাম যে পুরা সিনারিটার মধ্যে হারায় না, যে আপনারা একটা একটা করে ক্লাস ধরবেন, একটা স্কেলিটন বানাবেন, প্রথমে একটু মাইন্ডের মধ্যে একটু ড্র করে নিতে পারেন কি টাইপের সিনারিওটা হতে পারে, যেটা আমি শর্টকাট একটু আগে করে আসছি। তারপরে আপনি একটা একটা করে ক্লাস ধরবেন এবং চেষ্টা করবেন কি একটা ক্লাসকে একটা পেজ, আপনার এগুলো হচ্ছে ইনফর্মাল ইনফরমেশন আপনাকে যেটা বলতেছি, যাতে আপনি হারায় না যান পুরো সিনারিওর মধ্যে, এবং মোটামুটি একটা স্ট্রাকচারে আনতে পারেন। সেটা করতে পারেন এক একটা পেজের মধ্যে এক একটা ক্লাস বানালেন, এবং আলটিমেটলি যেটা করতে পারেন আস্তে আস্তে গ্রো করবেন যে কি হচ্ছে। চলুন আমরা একটু দেখি যে ব্যাপারটা কিভাবে হয়। এই ধরেন আমার মেইন ক্লাস, আমি আচ্ছা রেকর্ড কি হচ্ছে, আচ্ছা ফাইন, আমরা চলেন একটু একটু করে শুরু করি। প্রথমে কি বলছে যে পার্সন নামে একটা ক্লাস বানাতে হবে। চলেন আমরা পার্সন নামে একটা ক্লাস বানাই, ফ্যাকাল্টি নামে আরেকটা ক্লাস বানাতে হবে, এবং লেকচারার নামে একটা ক্লাস বানাতে হবে। সো তিনটা ক্লাস বানাতে হবে, তো আমি তিনটা ক্লাস আগে বানাই ফেলি খুব তাড়াতাড়ি। সো পার্সন নামে একটা ক্লাস বানালাম, ফাইন, এবং আরেকটা ক্লাস বানিয়ে দিই। এটা কিন্তু আপনারা খাতাতে যখন করবেন তখন তো লিখতে হবে আসলে, তাই না? ফ্যাকাল্টি নামে একটা ক্লাস বানিয়ে নিলাম, এবং আমরা আরেকটা কি করতে পারি, লেকচারার নামে আরেকটা ক্লাস বানিয়ে নিচ্ছি। এবং আপনার সিনারিওটা যদি মনে থাকে, পার্সনটা আমার বেস ক্লাস থাকবে, এবং ফ্যাকাল্টি এক্সটেন্ড করবে পার্সনকে, লেকচারার এক্সটেন্ড করবে ফ্যাকাল্টিকে। তো আমরা এই শর্টকাটটা একটু, মানে শর্টকাট না, এই কাজটা একটু করে ফেলি। ফ্যাকাল্টি এক্সটেন্ডস পার্সন, দেন আমার লেকচার ক্লাসটা এক্সটেন্ড করবে ফ্যাকাল্টিকে। তাহলে দেখেন হায়ারার্কিটা মানে আমরা একটু পেয়ে গেছি, তাই না? এটা আমার মেইন ক্লাস, ফাইন, ঠিক আছে, এখান থেকে আমি অবজেক্ট বানাবো। সো এটা আমার বেস ক্লাস, এবং বেস ক্লাসে আসলে কিছু নাই, আস্তে আস্তে আমরা অ্যাড করব। এটা হচ্ছে গিয়ে আমার ফ্যাকাল্টি ক্লাস, অর্থাৎ পার্সনের প্রথম চাইল্ড, এবং এটা হচ্ছে লেকচারার, এবং এটা হচ্ছে ফ্যাকাল্টির চাইল্ড। সো আস্তে আস্তে দেখি আমরা অ্যাড করি, তিনটা ক্লাস আসলে বানানো হয়ে গেছে, এবং একটা একটা করে ক্লাসে এবার যাই। প্রথম ক্লাসটার মধ্যে কি কি বলছে আমরা একটা একটা করে শেষ করবো, আর এটা মার্ক করে ফেলবো, তাহলে আপনাদের বুঝতেই দেবে। আমরা ক্লাস তিনটা বানাই ফেলছি, এবং আচ্ছা আমার বাসায় মনে হয় বেশি নয়েজ হচ্ছে, ওকে সরি ফর দ্যাট। তো আমরা তিনটা ক্লাস আসলে বানাই ফেলছি, এখন আমরা একটু দেখি একটা একটা করে কি করা যায়, অ্যাট্রিবিউট গুলোকে নিয়ে একটু কাজ করার ট্রাই করি। দেখতে পারতেছি নেম
এজ এবং অ্যাড্রেস আমি একটু কপি করে নিয়ে যাই যাতে আমাকে একটু টাইম বেঁচে যায়। সো আমি তিনটা অ্যাট্রিবিউট বানাবো এবং তিনটা আসলে পাবলিকই আমি করে দিই। কোথায় এটা পার্সোনাল ক্লাসের জন্য না, স্ট্রিং নেম ফাইন, তারপর হচ্ছে ইন্টিজার এজ, স্ট্রিং অ্যাড্রেস। সো আমার তিনটা অ্যাট্রিবিউট ডান পার্সোনাল ক্লাসের তিনটা অ্যাট্রিবিউট ডান। সো আমার পার্সোনাল ক্লাসের তিনটা অ্যাট্রিবিউট ডান। আমি একটু কালার করে দিই। তারপর আমাকে বলছে আচ্ছা একটা প্রাইভেট অ্যাট্রিবিউট আছে, সেটার নাম হচ্ছে ন্যাশনাল আইডি। সো এটা আমি আসলে ইন্টিজারই নেই, প্রবলেম নাই কোনো। ন্যাশনাল আইডি এবং সেটা আসলে প্রাইভেট। সব পাবলিক করে দিই। এখন আমরা একটা গেটার সেটার মেথডটা এখানে লিখে ফেলি। যেহেতু আমি প্রাইভেট ন্যাশনাল আইডি কার্ড এই অ্যাট্রিবিউটটাকে প্রাইভেট করে রাখছি ন্যাশনাল আইডি কার্ডটাকে। সো এটাকে আমার লেকচারার ক্লাস থেকে কিংবা ফ্যাকাল্টি ক্লাস থেকে অর্থাৎ চাইল্ড ক্লাসগুলো থেকে অ্যাক্সেস করতে পারবো না, কারণ ন্যাশনাল আইডি কার্ডটা এখন আমার ন্যাশনাল আইডিটা হচ্ছে আমার এখন প্রাইভেট অ্যাট্রিবিউট। সো দ্যাট মিনস পার্সোনাল ক্লাসের বাইরে ন্যাশনাল আইডি কার্ডকে আমি অ্যাক্সেস করতে পারবো না। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে কি আমি জানি যে আমরা গেটার সেটার মেথড ইউজ করে আসলে এই ন্যাশনাল আইডি কার্ড অ্যাট্রিবিউটকে আসলে ক্লাসের বাইরে অ্যাক্সেস করতে পারবো। সো আমি একটা গেটার মেথড দিয়ে দিলাম এবং একটা সেটার মেথডও দিয়ে দিই। সো আমার পরে হয়তো দরকার লাগতে পারে, তখন আমি আসলে কোনটা লাগবে কোনটা লাগবে না পরে আমি চেঞ্জ করে দেব। এবং আমাদের তাহলে কি কি পর্যন্ত হলো, প্রাইভেট অ্যাট্রিবিউট দেওয়া হয়ে গেছে, গেটার সেটার মেথড দেওয়া হয়ে গেছে এবং একটা বলছে ডিসপ্লে ইনফো নামে একটা মেথড দিতে। আচ্ছা আমি ডিসপ্লে ইনফো নামে একটা মেথড দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, ওকে ফাইন। সো আমাদের প্রথম পার্সোনাল ক্লাসটা আপনি দেখতে পাচ্ছেন, পার্সোনাল ক্লাসের 4টা অ্যাট্রিবিউট চলে আসছে এবং এর মধ্যে একটা প্রাইভেট এবং প্রাইভেটের জন্য গেটার সেটার মেথড দেওয়া এবং মেথড অবশ্যই পাবলিক হবে দেখেন। আর আরেকটা হচ্ছে গিয়ে ডিসপ্লে ইনফো মেথডটা দিয়ে রাখছি কারণ এখানে বলা আছে। সো আমার প্রথম ক্লাসটা আসলে ডান। আমি আসলে দ্বিতীয় ক্লাসে এখন চলে যাই। দ্বিতীয় ক্লাসে কি বলছে আমাকে, ফ্যাকাল্টি আইডি নামে একটা অ্যাট্রিবিউট রাখতে হবে এবং শো ফ্যাকাল্টি ডিটেইলস নামে একটা মেথড রাখতে হবে। চলেন আমরা পরেরটায় চলে যাই। ফ্যাকাল্টি আইডি এবং আর কি কিছু বলছে, পাবলিক ভয়েড নাম ছিল। ওকে, শো ফ্যাকাল্টি ডিটেইলস। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি কিন্তু কোনো মেথডের মধ্যে কোনো কিছু লিখতেছি না। হ্যাঁ দেখেন আমার এই ডিসপ্লে ইনফরমেশনটা ফাঁকা, তারপর হচ্ছে ডিসপ্লে ফ্যাকাল্টি ডিটেইলস এটাও ফাঁকা এবং আমরা ওগুলো আস্তে আস্তে ফিল আপ করবো। প্রথমে স্কেলিটনটা বানাই ফেলি। সো আমাদের এই দুইটা আসলে হয়ে গেছে।
এবং আমরা আমাদের 3 নাম্বার ক্লাসে যাব। 3 নাম্বার ক্লাস হচ্ছে লেকচারার ক্লাস। 3 নাম্বার ক্লাস হচ্ছে লেকচার ক্লাস এবং এর মধ্যে সাবজেক্ট থাকবে এবং টিচ নামে একটা মেথড থাকবে এবং ডিসপ্লে ইনফো, সেই যে প্রথম ডিসপ্লে ইনফো সেটা থাকবে। সো আমরা 3 নাম্বার ক্লাসে যাই। সাবজেক্ট নামে একটা অ্যাট্রিবিউট থাকবে, ডিসপ্লে ইনফো নামে একটা মেথড থাকবে। আচ্ছা, এটা আমি এখন কেটে দিই কারণ এটা আমরা পরে ইউজ করব। সো আচ্ছা, এদিকে ফ্যাকাল্টি আইডিটা মনে হয় স্ট্রিং ছিল, তাই না? ওকে, আমাদের আসলে 3টা মেথডই ক্রিয়েট করা হয়ে গেছে এবং আরেকটা মেথড ছিল এদিকে, পাবলিক ভয়েড টিচ নামে, এবং এটার ভিতর কিছু একটা থাকবে আর কি। সো আমরা আসলে এই স্কেলিটনটা মোটামুটি বানিয়ে ফেলতে পারছি। আমরা একটা সাবজেক্ট দিয়ে দিছি, টিচ মেথডটাকে দিয়ে দিছি এবং আমরা আসলে ওভাররাইডও করে ফেলছি। সো আমরা ভিতরের ফাংশনালিটি বাদে বাকি কাজগুলো করে ফেলছি। তো এবং পরে কি বলছে যে ইমপ্লিমেন্ট দ্য মাল্টি লেভেল ইনহেরিটেন্স, আমরা একটা আরেকটাকে এক্সটেন্ড করছি, সেটাও হয়ে গেছে। তারপরে এনআইডি কে প্রাইভেট করা, সেটাও হয়ে গেছে। দেন ডিসপ্লে ইনফোকে লেকচারার ক্লাসের মধ্যে ওভাররাইড করা, সেটাও হয়ে গেছে। এবং এখন যেটা বাকি সেটা হচ্ছে কি ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্স অফ লেকচারার, set all attributes and call the relevant method to demonstrate the inheritance and polymorphism. So এইখানে আসলে অনেক স্পেসিফিক ভাবে কিছু বলে নাই যে এটা করেন সেটা করেন। এখানে বলছে যে লেকচারার ক্লাসের একটা অবজেক্ট কিংবা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে এবং সেখান থেকে যে অ্যাট্রিবিউট গুলো ছিল সেগুলার কোন একটা ভ্যালু দিতে, ইনিশিয়ালাইজ করতে, এন্ড দেন এমন একটা মেথডকে কল করতে যেটা দ্বারা আসলে বুঝা যাবে যে ইনহেরিটেন্সের যে প্রপার্টিটা এখানে অ্যাচিভ করতেছে এবং পলিমরফিজমের যে ব্যাপারটা, যে প্রপার্টিটা সেটা আসলে অ্যাচিভ করতেছে। সেটা আমরা কিভাবে বুঝবো? ধরেন হায়ারার্কিটা কি মনে আছে? আচ্ছা, আমি কেটে দিলাম। হায়ারার্কিটা যদি আমি আরেকবার আঁকি, এটা হচ্ছে আমার প্রথম ক্লাস ছিল, এটা হচ্ছে আমার দ্বিতীয় ক্লাস ছিল, এটা হচ্ছে আমার তৃতীয় ক্লাস ছিল। তো এই অ্যাট্রিবিউটগুলা, এই যে নেম, এজ, অ্যাড্রেস, এটা হচ্ছে কি এই ক্লাসটার মধ্যে আছে, তাই না? এবং ন্যাশনাল আইডি কার্ড এবং এই যে ডিসপ্লে ইনফো মেথড, এই জিনিসগুলা পার্সন ক্লাসের জিনিসগুলো এখানে আছে। ফ্যাকাল্টি ক্লাসের মধ্যে ফ্যাকাল্টি আইডি, শো ফ্যাকাল্টি ডিটেইলস, এগুলো আসলে এই দ্বিতীয় ক্লাসটার মধ্যে আছে। এবং এই ক্লাসটার মধ্যে সাবজেক্ট, টিচ, এই জিনিসগুলো এই 3 নাম্বার ক্লাসের মধ্যে আছে। সো আমি যখন ইনহেরিট করতেছি একটা ক্লাস আরেকটাকে এক্সটেন্ড করতেছে, তো এর প্রপার্টিগুলো কি এখানে চলে আসছে, আমরা কিন্তু ক্লাসে পড়ে আসছি এটা, এবং এর প্রপার্টিগুলো এখানে চলে আসছে। অর্থাৎ এই ক্লাসটা আসলে প্যারেন্ট যেই পার্সন নামে ক্লাসটা ছিল তার বৈশিষ্ট্য, তার অ্যাট্রিবিউট প্রপার্টি, ফ্যাকাল্টির অ্যাট্রিবিউট প্রপার্টি, সবকিছু সে আসলে অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ লেকচারার ক্লাসটা হচ্ছে কি সবচেয়ে রিচেস্ট ক্লাস, তার মধ্যে নিজের যেই ক্যাপাবিলিটি, যেসব প্রপার্টিগুলো যেমন সাবজেক্ট, টিচ, ডিসপ্লে ইনফো, এগুলো তো আছেই কারণ নিজের ক্লাসে, সাথে সাথে ফ্যাকাল্টি আইডি, শো ফ্যাকাল্টি ডিটেইলস, এগুলোকে সে অ্যাক্সেস করতে পারবে। একইভাবে নেম, এজ, অ্যাড্রেস, ন্যাশনাল আইডি, ডিসপ্লে ইনফো, এগুলো সবগুলোকে অ্যাক্সেস করতে পারবে, তাই না? এটাই তো আসলে আমরা জানি ইনহেরিট করলে কি হয়, প্রপার্টিগুলো অ্যাকুয়ার করতে পারে। তো এই 4 নাম্বার পয়েন্টে কি বলছে যে লেকচারার ক্লাসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে, অর্থাৎ অবজেক্ট ক্রিয়েট করতে। তো আমরা চলে আমাদের মেইন ক্লাসে চলে যাই এবং মেইন ক্লাস থেকে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করার ট্রাই করি। লেকচারার 01 নামে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। ফাইন। এখন আমি চাচ্ছি যে এটা তো আমার কনস্ট্রাক্টর, তাই না? এবং এই কনস্ট্রাক্টরের শুরুতেই আমি কি করে ফেলতে পারি, লেকচারারের, আমি আসলে কোন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম? লেকচারারের। এবং লেকচারারের অবজেক্টের মধ্যে
মানে লেকচারার কিন্তু সবগুলো প্রপার্টি পাবে, পার্সনের প্রপার্টিও পাবে, ফ্যাকাল্টির প্রপার্টিও পাবে। প্রপার্টি বলতে আমি মিন করতেছি অ্যাট্রিবিউট মেথড। তো পার্সনের অ্যাট্রিবিউট কি কি আছে দেখেন, নেম, এজ, অ্যাড্রেস, এনআইডি। ফ্যাকাল্টির আছে হচ্ছে গিয়ে ফ্যাকাল্টি আইডি, এবং লেকচারের নিজের আছে হচ্ছে কি সাবজেক্ট। সো আমি যখন লেকচারের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি লেকচারার 1, তখন লেকচারার কনস্ট্রাক্টরটা কল হচ্ছে, এবং আমরা জানি কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন। তো আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর না দিয়ে আমরা একটা কনস্ট্রাক্টর এখানে বানায় ফেলবো, যাতে আমি একবারে সবগুলোর অ্যাট্রিবিউট ইনিশিয়ালাইজ করে ফেলতে পারি। কনস্ট্রাক্টর কিভাবে বানাবো, পাবলিক ক্লাস নেম, না ক্লাস নেম কি লেকচারার, ওকে ফাইন। তারপরে ভিতরে দেখা যাবে সেটা করবো আমরা, এবং আমরা এদিকে কি করব, এই কনস্ট্রাক্টরটাকে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর বানাবো। কেন? কারণ এখানে আমি যখন অবজেক্টটা বানাচ্ছি লেকচারার 1, তখন আমি কিছু ভ্যালু পাস করে দিব। চলেন আমরা কি দেখি যে কনস্ট্রাক্টরটা কি বানাবো। আমি প্রথমে ধরেন কি নিয়ে নিলাম, নেম, এজ, অ্যাড্রেস, এনআইডি। স্ট্রিং নেম, এজ, এনআইডিটা আমার কি ছিল, সরি অ্যাড্রেস ছিল না, অ্যাড্রেস এবং এনআইডি। স্ট্রিং এবং ফাইন। তার মানে এই 3 ধরনের ভ্যালু আমি অবজেক্ট ইনিশিয়ালাইজেশনের পাঠিয়ে দিব। নেম আমি কি পাঠিয়ে দিতে পারি, ধরলাম মেসি। দ্বিতীয়তে আমি কনস্ট্রাক্টরের ভ্যালু কি দিয়েছিলাম, মানে এজ, তারপর দিয়েছি অ্যাড্রেস, তারপর এনআইডি। তো আমি দ্বিতীয়তে এজ হিসেবে 37, দেখেন অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে যে কিসের জন্য ভ্যালুটা দিচ্ছি, এজ 37। তারপর আমরা অ্যাড্রেস দিছিলাম, তাই না, মেসি এখন কোথায় থাকে, ধরলাম হচ্ছে গিয়ে বাংলাদেশি থাকে ধরেন। তারপরে ভ্যালুটা আমি কি দিছিলাম, এনআইডি। এনআইডির ভ্যালু 1 2 3 4 5 ধরে নিছি, ফাইন। এখানে আসলে হচ্ছেটা কি, তাহলে লেকচারার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি লেকচারার 1, তখন আসলে লেকচারার কনস্ট্রাক্টর কল হবে। এটা আমরা জানি যে অবজেক্ট ক্রিয়েট করার টাইম কনস্ট্রাক্টর অটোমেটিক কল হয়, এবং সেখানে আমি ভ্যালু পাস করে দিচ্ছি মেসি 37 বিডি, তারপরে এনআইডির ভ্যালু এত। তাহলে কি হচ্ছে, আসলে এইটা আসলে কল হয়ে যাচ্ছে, তাই না, এবং ভ্যালুগুলো কোথায় চলে আসলো, এখানে 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 এখানে। দেখেন এটা কিন্তু ফাইনাল কোড না, আস্তে আস্তে আমরা ডেভেলপ করবো যে কি হয়। সো আমার কাজ আসলে এখানে কি, আমি তো দুইটা ভ্যালু মিসিং করতেছি, খেয়াল করে দেখেন কি কি ভ্যালু মিস করতেছি। ফ্যাকাল্টি আইডিটা কিন্তু আমি দেই নাই, এবং সাবজেক্টটাও কিন্তু আমি দেই নাই, রাইট। সো আমি যেটা করতে পারি, অবজেক্ট ক্রিয়েট করার টাইমে এই যে লেকচারারের থাকা অবস্থায় তার কিন্তু এখন কয়টা অ্যাট্রিবিউট বলেন তো। আমি আবার একটু পিডিএফটায় যাই, লেকচারের থাকার অবস্থায় শেষের জনের কাছে কিন্তু সবকিছু থাকবে, তাই না। তাহলে শেষের জনের কাছে কি কি জিনিস আছে, সাবজেক্ট আছে, ফ্যাকাল্টি আইডি আছে, নাম আছে, এজ আছে, অ্যাড্রেস আছে, রাইট। কয়টা হইলো, 1 2 3 4 5, 5টা হওয়ার কথা। তো আমি অবজেক্ট ক্রিয়েট করার টাইমে কয়টা ভ্যালু পাস করছি, 1 2 3 4, রাইট। তো প্রথম 4টা আমি নিয়ে নিছি, এবং না 5টা আরেকটা হওয়ার কথা, তো ন্যাশনাল আইডি, এজ, নেম, এজ, অ্যাড্রেস, এনআইডি, নেম, এজ, অ্যাড্রেস, এনআইডি। ও আচ্ছা, এই যে ফ্যাকাল্টি আইডিটা মিসিং এবং সাবজেক্টটা মিসিং। তো আমি তো চাই একবারে সবকিছু ইনিশিয়ালাইজ করে ফেলতে, তখন আমি তাহলে কি করব, তারপর আমি এখানে কি দিতে পারি, ফ্যাকাল্টি আইডি। ফ্যাকাল্টি আইডিটা আমি কপি করে নিই, ফ্যাকাল্টি আইডি একটা স্ট্রিং, ফ্যাকাল্টি আইডি, ফাইন। এবং আমার শেষের এটা কি, স্ট্রিং সাবজেক্ট। সো লেকচারার যখন আপনি বানাচ্ছেন লেকচারার 1, তখন আসলে আপনি কয়টা ভ্যালু দিবেন, একসাথে 5টা ভ্যালু দিয়ে দিবেন।
ফ্যাকাল্টি আইডি একটা স্ট্রিং ভ্যালু ছিল, তাই হচ্ছে আমি ধরে নিলাম হচ্ছে 5 6 7 8 9, এবং শেষের এটা একটা স্ট্রিং ভ্যালু ছিল, তাহলে ধরে নিলাম SWE। ঠিক আছে, কেন আমি এখানে 6টা ভ্যালু দিলাম, যদিও লেকচারার ক্লাসের মধ্যে মাত্র একটা অ্যাট্রিবিউট? বারবার বলতেছি, যেহেতু সে ফ্যাকাল্টিকে এক্সটেন্ড করছে, ফ্যাকাল্টির যেই ফ্যাকাল্টি আইডি সেটা এখানে এখন চলে আসছে, হিডেন ভাবে চলে আসছে, এবং ফ্যাকাল্টি নিজে যেহেতু আবার পার্সনকে এক্সটেন্ড করছে, পার্সনের মধ্যে যে 4টা সেটা আসলে ফ্যাকাল্টিতে আছে, অর্থাৎ তার মানে ফ্যাকাল্টি এখন 5টা আছে। আবার ফ্যাকাল্টিকে যেহেতু লেকচারার এক্সটেন্ড করছে, তাহলে ফ্যাকাল্টির 5টা এখানে আছে, ফ্যাকাল্টির 5টা, এবং লেকচারারের নিজের একটা অ্যাট্রিবিউট সাবজেক্ট, তো টোটাল 6টাকে অ্যাক্সেস করতে পারবে। সো আপনি দেখেন কয়টা ওই এই কনস্ট্রাক্টরের মধ্যে কয়টা প্যারামিটার দিছি আমি, নেম, এজ, অ্যাড্রেস, এনআইডি, ফ্যাকাল্টি, সাবজেক্ট, 6টা। সো আমি যখন লেকচারার 1 কে বানাচ্ছি তখন আমি সবগুলার ভ্যালু দিয়ে দিচ্ছি, সাথে সাথে এইটা কল হয়ে যাচ্ছে, এবং কি হচ্ছে বলেন তো, এই কনস্ট্রাক্টরটা কল হচ্ছে, কনস্ট্রাক্টরের ভিতরে কিছু লিখি নাই আমি। সো এই ক্লাসের কনস্ট্রাক্টর ডান। এখন আমি ফ্যাকাল্টিরও একটা কনস্ট্রাক্টর থাকবে, সবারই একটা করে কনস্ট্রাক্টর থাকবে, তাই না? আপনি হয় দিবেন, নাইলে হচ্ছে ডিফল্ট হবে। তো আমি যদি ফ্যাকাল্টি ক্লাসের একটা কনস্ট্রাক্টর বানাই, সেটা কিভাবে হবে, ফ্যাকাল্টি, এবং ঠিক আছে। সো আমি কিন্তু একটু আগে বলে আসছি যে ফ্যাকাল্টি ক্লাসের এখন অ্যাট্রিবিউট 5টা হয়ে গেছে, কারণ পার্সন ক্লাসের 4টা এখানে চলে আসছে এবং ফ্যাকাল্টির নিজের একটা। সো এগুলো আমি একটু লিখি, লেখার জন্য আমি একটু কপি করে নিই, হ্যাঁ, যাতে আমার টাইমটা একটু বেঁচে যায়। এই 5টাই তো ফ্যাকাল্টিতে আছে, তাই না? নাম, এজ, অ্যাড্রেস, এনআইডি, এই 4টা হচ্ছে গিয়ে পার্সন ক্লাস থেকে আসছে, এবং ফ্যাকাল্টি আইডি এটা হচ্ছে কি নিজের ক্লাসের। ফাইন। এবং আমরা এর আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে সুপার কিওয়ার্ডটা ইউজ করতেছিলাম। আচ্ছা, সুপার কিওয়ার্ডে আমরা যাব, বাট আমরা কি পার্সন ক্লাসের কোনো কনস্ট্রাক্টর বানাইছি? বানাই নাই। তো আমরা এখানেও একটা কনস্ট্রাক্টর বানাইতে পারি, এবং এটার নাম হবে পার্সন, এবং এই কনস্ট্রাক্টরের অ্যাট্রিবিউট তাহলে কয়টা হবে? 4টা হবে, কারণ ও কিন্তু আর কারো চাইল্ড না, তাই না? তো প্রথম 4টাই হবে। একটু তাড়াতাড়ি করার জন্য প্রথম 4টা একটু কপি করে নিচ্ছি। ফাইন। এবং এটা হচ্ছে আমরা এখন প্যারেন্টে আসি, এটা হচ্ছে আমার প্রথম চাইল্ড, এটা হচ্ছে কি দ্বিতীয় চাইল্ড। সো এখানে এররগুলো কেন আসছে আমরা একটু পরে ওগুলো চলে যাবে এররগুলো। সো এইখানে কি হচ্ছে, আমি যদি পার্সন ক্লাসের একটা অবজেক্ট বানাইতাম, মেইন ক্লাস থেকে পার্সন ক্লাসের একটা অবজেক্ট বানাইতাম এবং 4টা প্যারামিটার পাস করতাম। 4টা প্যারামিটার, এই একটা নেম হইতো, এজ হইতো, অ্যাড্রেস হইতো, এবং এনআইডি হইতো। এবং দেখেন এগুলোর নাম, এই যে নেম, এজ এক্স্যাক্টলি সেম, নেমিং কনফ্লিক্ট ক্রিয়েট হবে। সেই ক্ষেত্রে আমি কি করতাম, দিস ডট নেম ইজ ইকুয়াল টু নেম, ফাইন, দিস ডট ফর এজ ইজ ইকুয়াল টু এজ, দিস ডট, ওটা অ্যাড্রেস ছিল, অ্যাড্রেস, এবং দিস ডট এনআইডি ছিল। সো আচ্ছা, এখানে সবগুলো যেহেতু আমরা নেমিং কনফ্লিক্ট ইচ্ছে করে দিছি, তাহলে এখানে কেন দেব না? এনআইডি, ফাইন। এটা আমার পার্সন ক্লাসের কনস্ট্রাক্টর। এইখানের 4টা হচ্ছে কি পার্সন ক্লাসের 4টা অ্যাট্রিবিউট। এইটা একটা সেটার মেথড, এটা একটা গেটার মেথড, এবং এটা একটা ডিসপ্লে ইনফো। এই দেখতেছেন ক্লাসগুলো আস্তে আস্তে ডেভেলপ করতেছে। এই কনস্ট্রাক্টরের কাজ কি হবে, আমি যদি এখন একটা পার্সন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি, পার্সন ক্লাসের পার্সন 01 নামে একটা অবজেক্ট ক্রিয়েট করি, এবং এটার মধ্যে 4টা ভ্যালু দিয়ে দিই। ধরেন 4টা ভ্যালু একটু তাড়াতাড়ি দেওয়ার জন্য আমি একটু কপি করে নিই, 1 2 3 4।
আগে একটু বলে রাখি, এখানে একটু এরর আসবে, কারণ হচ্ছে এই এররটা আমরা পরে সরাবো। এররটা কেন আসবে আপনাকে বলি। পার্সন ক্লাসের এনআইডি কি ছিল? প্রাইভেট। আমি কি বাইরের থেকে পার্সন ক্লাসের আইডিটা কি দিতে পারবো? দিতে কিন্তু পারবো না, সেখানে আমার এররটা ক্রিয়েট হবে। সো ধরে নেন, আচ্ছা ধরে নেওয়ার আগে আমি এটাকে একটু পাবলিক করে দেখাই। এখন এখানে একটা মেথডও ক্রিয়েট করি। আমি কিন্তু আসলে প্রবলেমটা সলভের বাইরেও আপনাকে কি কি হইতে পারে সেটা দেখাচ্ছি। পারসন ডট ডিসপ্লে ইনফোকে কল দিলাম, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? এদিকে ডিসপ্লে ইনফোটা এখনো ফাঁকা। সো আমি একটু চেষ্টা করি এটার মধ্যে কিছুটা দেওয়ার। কি কি জিনিস দিতে পারি? নেম দিয়ে দিলাম, age, address and national ID. Okay, fine. আমি কিন্তু প্রবলেমের বাইরে আপনাকে দেখাচ্ছি যে কি হচ্ছে আসলে। এইটা একটা বুঝলে বাকিগুলো বুঝে যাবেন। ডিসপ্লে মেথডটার মধ্যে কোনো একটা বডি দিলাম এখন আমি, চারটা জিনিস ডিসপ্লে করার জন্য, আর এটা হচ্ছে আমার কনস্ট্রাক্টর। এখন আমি আসলে এই লাইনটার জন্য কি কি হবে, ঠিক আছে? কোডটা আসলে কি হচ্ছে আমি আপনাকে বলি। এদিকে আমি এসব এখনো কমপ্লিট করি নাই, দেখি এগুলো আসলে এরর। সো এইটাকে আমি এখন এক্সিকিউট করে কি দেখাতে পারবো? এই পারবো না, হবে না। হ্যাঁ, আসবে না, কারণ হচ্ছে কি কি আমি এই দুইটাকে এখনো কমপ্লিট করি নাই। সো যেটা আসলে বুঝাতে চাচ্ছিলাম যে পার্সন ক্লাসের অবজেক্টকে আমি ক্রিয়েট যখন করলাম, তখন আমি পার্সন কনস্ট্রাক্টরটাকে কল করছি এবং আমি যে মেসি 37 বিডি এবং এনআইডি এই চারটা ভ্যালু দিয়ে দিছি। তখন কি হলো, এই পার্সনটা এক্সিকিউট হলো। পার্সনটা কোথায় আছে? এই যে এখানে পার্সন নামে কনস্ট্রাক্টর আছে, এবং এই যে মেসি এখানে চলে আসছে, এজ 37 এখানে চলে আসছে, অ্যাড্রেস বিডি এখানে চলে আসছে, ন্যাশনাল আইডি কার্ড এখানে চলে আসছে। এবং এই যে এই নেম, এজ, অ্যাড্রেস, ন্যাশনাল আইডি এগুলোর সাথে এই এজ, নেম, অ্যাড্রেস, ন্যাশনাল আইডি কিন্তু সেম না, এটা লোকাল আর এটা হচ্ছে গ্লোবাল। সো এই কনফ্লিক্ট আপনি একই নামের দুইটা হওয়ার কারণে, দুইটা অ্যাট্রিবিউট হওয়ার কারণে এখানে একটা কনফ্লিক্ট ক্রিয়েট হবে। এটা আপনি দূর করবেন কিভাবে? এই দিস ডট নেম, এটা মিন করতেছে এই ক্লাসের যে নেমটা ছিল। দিস ডট এজ, এটা মিন করতেছে এই ক্লাসের যে এজটা ছিল, আর এই এজটা হচ্ছে কি যে রিসিভড এজ 37। তো 37 এই ভ্যারিয়েবলে এই অ্যাট্রিবিউটে অ্যাসাইন হয়ে গেছে, সেটাই আসলে বোঝাচ্ছিলাম। সো আমার আসলে পার্সন ক্লাসকে ক্রিয়েট করতে বলে নাই, সো এটাকে আমরা সরাই দিই। তো একইভাবে এই জিনিসটা আমরা হচ্ছে গিয়ে লেকচারার ক্লাসের জন্য করতেছিলাম, তাই না? তো দেখেন লেকচারার ক্লাসে 6টাকে পাস করছি আমি, এই যে 6টা জিনিসকে পাস করছি, তাই আসলে প্যারামিটার হিসেবে 6টা আপনি এখানে দেখতে পাচ্ছেন 6টা ভ্যালু রিসিভ করতেছে। ফ্যাকাল্টির ক্ষেত্রে 5টার জন্য 5টা করছি, পার্সনের 4টার জন্য 4টা করছি, ফাইন। এখন আমি যেটা করতে পারি, সুপার কিওয়ার্ডটা ইউজ করতে পারি। আমরা জানি কনস্ট্রাক্টর কিভাবে কল দিই, জাস্ট সুপারকে কল করলেই হয়ে যায়। এখন আমি সুপারকে কল করতেছি মানে কি, লেকচারার ক্লাসের ইমিডিয়েট প্যারেন্ট ক্লাসের যে কনস্ট্রাক্টর তাকে কল করতেছি। ইমিডিয়েট লেকচারারের ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস কে? ফ্যাকাল্টিতে আসছি, অর্থাৎ আমি একে এক্সিকিউট করার চেষ্টা করতেছি, তাই না? এবং এই ফ্যাকাল্টি কনস্ট্রাক্টরটা কয়টা প্যারামিটার নেয়? 1 2 3 4 5। তো আমি এখানে আসলে কয়টা ভ্যালুকে পাস করে দিব? এই যে এখান থেকে যে রিসিভ করলাম প্রথম 5টা ভ্যালুকে আমি পাস করে দিচ্ছি। পাস করার টাইমে আর টাইপগুলো দেখা লাগে না, জাস্ট সবগুলোর জন্য এটা এনআইডি বানাই দিই।
এররটা কিন্তু এখন চলে গেছে। কারণ কি, আবার বলতেছি জিরো থেকে। লেকচারার ক্লাসের অবজেক্টকে যখন আপনি বানাইছেন লেকচারার 1, তখন লেকচারার কনস্ট্রাক্টর কল হয়েছে এবং সেই কনস্ট্রাক্টরে 6টা ভ্যালু পাস করতেছে। চলে যাই লেকচারে চলে আসছি, এই কনস্ট্রাক্টরে চলে আসছি, 6টা ভ্যালু এইখানে রিসিভ হয়েছে, তাই না? ফাইন। অর্থাৎ এই 6টা ভ্যালুকে আপনি এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ইউজ করতে পারবেন। এবং প্রথম লাইনে আমি কি করলাম, সুপারকে কল করে প্রথম 5টা ভ্যালু কনস্ট্রাক্টরকে কল করে দিলাম। কাকে? ইমিডিয়েট প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর, অর্থাৎ ফ্যাকাল্টি ক্লাসের কনস্ট্রাক্টর। ফ্যাকাল্টি ক্লাসের কনস্ট্রাক্টর আবার 5টা ভ্যালু রিসিভ করতে পারে, 1 2 3 4 5। সো 5টা যেহেতু হইলো, কেন 6টা করলাম না, তাই না? 6টা তো আমি করতে পারবো না, কারণ প্যারেন্ট ক্লাস আসলে রিসিভ করতে পারছে 5টা, ও তো আসলে সাবজেক্টকে চিনে না, তাই না? তো সাবজেক্টটা আমার এই নিজের কাছে আসলে হ্যান্ডেল করা লাগবে। দিস ডট সাবজেক্ট ইজ ইকুয়াল টু সাবজেক্ট। তাহলে কি ইনিশিয়ালাইজেশনটা হইলো? বলেন তো, 6টা কি কি আমি হ্যান্ডেল করলাম? 6টা ভ্যালু পাস করে দিছি, 6টা ভ্যালু এদিকে রিসিভ হইলো, 5টা ভ্যালুকে আবার প্রিভিয়াস ক্লাসে পাস করে দিলাম। এবং যেই একটা আসলে এই যে সাবজেক্টের অ্যাক্সেস কিন্তু ফ্যাকাল্টি ক্লাসে নাই, তাই সাবজেক্টটাকে আমি এই ক্লাসে ইনিশিয়ালাইজ করে ফেলছি। এখন 5টা কিন্তু এখনো অ্যাসাইন হয় নাই, আমি প্রিভিয়াসকে পাস করে দিছি, যে ফ্যাকাল্টি ক্লাসে যে অ্যাসাইন হোক। এবং ফ্যাকাল্টি ক্লাসে এসে দেখতেছি যে এই মাত্র পাস করে দেওয়া যে 5টা ছিল, নেম এজ অ্যাড্রেস ন্যাশনাল আইডি আর হচ্ছে কি ফ্যাকাল্টি আইডি, এই 5টা কোথায় রিসিভ হয়েছে? এই নেম এজ অ্যাড্রেস ন্যাশনাল আইডি ফ্যাকাল্টি আইডি এখানে রিসিভ হয়েছে। সো এরও আবার প্যারেন্ট আছে, তাই না? এর প্যারেন্টকে পার্সন ক্লাসের কনস্ট্রাক্টরটা। পার্সন ক্লাসের কনস্ট্রাক্টর কয়টা ভ্যালু রিসিভ করতে পারে? 4টা, নেম এজ অ্যাড্রেস এনআইডি। কেন এখানে 5টা নাই, এটা তখন বোঝার কথা, তাই না? ওকে, তো এই যে দিস ডট নেম, দিস ডট এজ, এই ব্যাপারগুলো তো এখানেই হচ্ছে, আমার তো ওইখানে করার দরকার নাই, আমি জাস্ট পাস করে দিই, তাহলে তো হয়। সুপার দিয়ে আমি আবার নামগুলো একটু তাড়াতাড়ি লেখার জন্য কপি করে নিলাম, যে এই 5টাকে পাস করে দিচ্ছে। দেখেন আমার এররটা এখন চলে গেছে, তাই না? চলে যাওয়ার কারণ হচ্ছে আপনি কল করে ফেলছেন ইমিডিয়েট প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে। 4টা তো হ্যান্ডেল হইল, কিন্তু ফ্যাকাল্টি আইডির কি করব? সো এইটা হচ্ছে কি ও নিজে এখানে হ্যান্ডেল করবে। এটা কেন পাস করতে পারলাম না? কারণ ফ্যাকাল্টি আইডি হচ্ছে গিয়ে পার্সন ক্লাসের চাইল্ডের একটা অ্যাট্রিবিউট। চাইল্ডের অ্যাট্রিবিউট কখনো প্যারেন্ট অ্যাক্সেস করতে পারতেছে না। ফ্যাকাল্টি আইডি ইকুয়াল টু ফ্যাকাল্টি আইডি। আপনারা কি হায়ারার্কিটা একটু বুঝতে পারছেন? এখানে কিন্তু ইনহেরিটেন্সের একটা ব্যবহার হয়ে গেল। খেয়াল করে দেখেন, এই মেইনটা হচ্ছে গিয়ে আমার একটা মেইন ক্লাস, পার্সনটা আমার প্রথম প্যারেন্ট ক্লাস, ফ্যাকাল্টি হচ্ছে আমার প্রথম চাইল্ড ক্লাস, যে পার্সনের চাইল্ড। লেকচারার হচ্ছে গিয়ে আমার দ্বিতীয় চাইল্ডটা, সে আসলে ফ্যাকাল্টির চাইল্ড, অর্থাৎ এটা আমার প্যারেন্ট, এই প্যারেন্টের চাইল্ড হচ্ছে ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি আবার প্যারেন্ট, তার চাইল্ড হচ্ছে লেকচারার। অর্থাৎ প্যারেন্ট ক্লাসের এই যে পার্সন ক্লাসের সব অ্যাট্রিবিউট ফ্যাকাল্টিতে আছে, ফ্যাকাল্টির সব অ্যাট্রিবিউট লেকচারারে আছে। ফাইন। এখন আমি যদি লেকচারারের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, এই যে লেকচারারের অবজেক্ট ক্রিয়েট করতেছি, তার মানে কি লেকচারারের ভিতরে এখন 6টা অ্যাট্রিবিউট হয়ে গেছে না? লেকচারারের নিজের একটা, ফ্যাকাল্টির একটা, পার্সনের একটা, রাইট? এই জন্য আমি মেইন ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট করার টাইমে, ইনিশিয়ালাইজেশনের টাইমে, কনস্ট্রাক্টর কল করার টাইমে একসাথে 6টা ভ্যালু দিয়ে দিচ্ছি। 6টা ভ্যালু এই কনস্ট্রাক্টরটা রিসিভ করলো এবং 5টার ইনিশিয়ালাইজেশনের জন্য আমি সুপার কনস্ট্রাক্টরকে কল করে দিছি, যে ইনিশিয়ালাইজেশন প্যারেন্টে যাওয়া হোক, ওইখানেও তো কনস্ট্রাক্টর আছে। তো এই 5টা নিয়ে আমি
প্যারেন্ট ক্লাসে চলে গেছি এবং এই যে সাবজেক্ট এটা কিন্তু লেকচারারের নিজের, এটা কিন্তু আবার প্যারেন্টে নাই, অর্থাৎ ফ্যাকাল্টিতে নাই। তাই সেটা আমি এখানে ইনিশিয়ালাইজ করে দিয়েছি এবং এই পাঁচটা নিয়ে আমি কোথায় চলে আসলাম, এখানে চলে আসলাম ফ্যাকাল্টিতে। ফ্যাকাল্টিতে এসে ওই যেই পাঁচটা পাস করলাম সেই পাঁচটা এখানে রিসিভ হইলো, অ্যাড্রেস, ন্যাশনাল আইডি, ফ্যাকাল্টি। এবং এই যে এখন যে ও ও আবার এখন একটা চাইল্ড, কার চাইল্ড, পার্সনের চাইল্ড। সো প্রথম চারটার যে ইনিশিয়ালাইজেশন তার জন্য আমি এই যে সুপার কিওয়ার্ড দ্বারা পার্সন ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করে দিলাম। ফাইন, পার্সন ক্লাসের কনস্ট্রাক্টর কল হলে কি হবে, পার্সন ক্লাসের যে ইনিশিয়ালাইজ হয়ে যাও। এবং ফ্যাকাল্টি আইডি এই জিনিসটা কিন্তু আবার পার্সন ক্লাসে নাই, কারণ চাইল্ড ক্লাসের অ্যাট্রিবিউট প্যারেন্ট ক্লাসে থাকবে না, তাই এটাকে আমি এখানে হ্যান্ডেল করে দিলাম। সো এইখানে যে চারটা, এই চারটার জন্য আমি কাকে কল করছি, আসলে এই পার্সনকে কল করছি, তাই না? এবং ওই যে চারটা যে পাস করলাম, এখানে একটা নেম, এজ, অ্যাড্রেস, এনআইডি চলে আসলো। এবং ফাইনালি এর যেহেতু আর কোনো প্যারেন্ট নাই, সো এখানে আমি আলটিমেটলি অ্যাসাইনমেন্টটা ডান করে ফেললাম। তাহলে কি হবে ব্যাপারটা, আমি একটা অবজেক্ট যখন ক্রিয়েট করতেছি তখন চারটা ভ্যালু একসাথে পাস করে দিছি ইনিশিয়ালাইজেশনের জন্য, এবং হায়ারার্কি মেইনটেইন করে করে একসাথেই কিন্তু 6টা ভ্যালু অ্যাসাইন হয়ে গেল। ওকে, আর কি করতে বলা হয়েছিল, তো কোশ্চেনটা যাই। অনেক ওকে, বলা হয়েছে ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্স অফ লেকচারার, সেট অল অ্যাট্রিবিউটস, ফাইন করছি, কল দ্য রিলেভেন্ট মেথড টু ডেমনস্ট্রেট দ্য ইনহেরিটেন্স এন্ড পলিমরফিজম। এখন আমি যেটা করতে পারি, যে কাজ যে করতেছে এই যে ডিসপ্লে ইনফো মেথডটা লেকচারারে একবার আছে দেখেন, এবং এক্স্যাক্টলি সেম নামের মেথডটা এখানেও আছে, রাইট? সো আমরা যেটা করতে পারি, এইখানেও একটা এই মেথডটাকে আসলে ফুলফিল করতে পারি, কিন্তু এটার একটা করে দেখাই দিই। নেম ইজ নেম, দেন হচ্ছে আপনার দ্বিতীয়টা কি ছিল, এজ, এজ দিয়ে এজ ভেরিয়েবলটাকে পাস করে দিলাম। তারপরে আমার এজের পরে হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসের পরে হচ্ছে এনআইডি, ন্যাশনাল আইডি, দেন ন্যাশনাল আইডির পর হচ্ছে ফ্যাকাল্টি আইডি, রাইট? ফ্যাকাল্টি আইডি, ফ্যাকাল্টি আইডির পরে হচ্ছে সাবজেক্ট, ওকে। এবং এইখানের পার্সন থেকে আমি এটা আসলে সরাই দিই, এটা আমার দরকার নাই এখন, আচ্ছা থাকুক, প্রবলেম নেই। সো আপনারা এখন পর্যন্ত কি একটা জিনিস একটু গেস করতে পারতেছেন, যে আমার কিন্তু এনআইডিটা পাবলিক ছিল না, প্রাইভেট ছিল, তাই না? প্রাইভেট ছিল। সো এখানে কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, প্রাইভেট থাকলে আমি জানি এই ন্যাশনাল আইডি কার্ডকে
এই পার্সন ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না। বাট আমি কি তাই করতেছি না? এখানে দেখেন, লেকচারার অবজেক্টটাকে ক্রিয়েট করার টাইমে এই যে এনআইডির ভ্যালুটাকে অ্যাসাইন করার ট্রাই করতেছি, তাও আবার কোত্থেকে? অন্য আরেকটা ডিফারেন্ট ক্লাস থেকে। সেটা কি আমি পারবো? সেটা আমি পারবো না, রাইট? সেটা আমি কিভাবে অ্যাচিভ করতে পারি? সেট ন্যাশনাল আইডি কার্ড এই মেথডের মাধ্যমে, রাইট? তো তাহলে আমার কি চেঞ্জ করা লাগবে? আমি কিন্তু প্রথমে একবার বলে আসছি যে যা করতেছি সেটা হচ্ছে গিয়ে ইনিশিয়ালি করতেছি, আস্তে আস্তে আমরা চেঞ্জ করে ফেলবো। তো চলেন, তার মানে আমি হচ্ছে গিয়ে ভ্যালু এই এনআইডি রেখে এখানে আমি পাস করতে পারবো না, রাইট? তো আমি এখান থেকে রিমুভ করে দিই এটাকে। তাহলে দেখেন আমি এখন ভ্যালু কয়টা পাস করতেছি? নেম, এজ, অ্যাড্রেস। আচ্ছা, ন্যাশনাল আইডি কেন নিচ্ছে? ও হচ্ছে কি বাই ডিফল্ট দেখাচ্ছে। এদিক থেকে আমি একটু রিমুভ করে দিলে চলে যাবে ব্যাপারটা। ন্যাশনাল আইডিটাকে আমি এখানের কনস্ট্রাক্টর থেকে সরাই দিই। দেখেন এখন আমি 5টা ভ্যালুকে পাস করতেছি, নেম, এজ, অ্যাড্রেস, ফ্যাকাল্টি আর কি সাবজেক্ট। কারণ এই 5টাই পাবলিক, পাবলিক যেহেতু সব ক্লাসে অ্যাক্সেস করতে পারতেছি। নেম, এজ রিসিভ করবে, অ্যাড্রেস রিসিভ করবে, ফ্যাকাল্টি আইডি রিসিভ করবে, সাবজেক্ট রিসিভ করবে। এবং এখান থেকে ন্যাশনাল আইডিটা আমি সরাই দেব, কারণ এখন প্রথম চারটা হচ্ছে এমন হলো কেন? নেম, এজ, অ্যাড্রেস। আচ্ছা ঠিক আছে, এখানেও আমার একটু চেঞ্জ করতে হবে। এখানে কি চেঞ্জ করতে হবে? এখানে আসলে ন্যাশনাল আইডিটা থাকবে না। শোনেন, এইখানে বারবার এরর কি মিন করতেছে জানেন? আপনি যাকে যেই সিরিয়ালে পাস করতেছেন ওই সিরিয়ালে যদি আপনার কনস্ট্রাক্টর রিসিভ না করে, অর্থাৎ আপনি পাস করলেন প্রথমে নেম, এখানে পাস করতেছেন নেম একটা স্ট্রিং, দ্বিতীয়টা পাস করতেছেন এজ একটা ইন্টিজার, কনস্ট্রাক্টরে প্রথমে দিয়ে রাখলেন এজ, পরেরটা দিয়ে রাখলেন স্ট্রিং, তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা অলওয়েজ মেনটেন করতে হবে। সো আমি এখান থেকেও ন্যাশনাল আইডিটাকে সরাই দিব, ফাইন। এবং এখানে এররটা কেন আসছে? কারণ হচ্ছে গিয়ে পার্সনের 3 নাম্বারটাতে এখানে ইন্টিজার দেওয়া। এবং এই ন্যাশনাল আইডি আমি সরাই দিব। দেখো সব এরর চলে গেছে। এখন দেখতে পাচ্ছেন ব্যাপারটা আসলে কি করলাম? প্রথমে তো আপনাকে বোঝানোর জন্য সব দিলাম, তারপরে আস্তে আস্তে সব রিমুভ করে দিছি। কারণ কি? পার্সন ক্লাসটার এনআইডিটা ছিল আমার প্রাইভেট, যেটাকে আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। তার মানে এখন আমার এই ক্লাসের মধ্যে মাত্র 5টা ভ্যারিয়েবল, 5টা অ্যাট্রিবিউট আছে। সো আমি 6টা কেন পাস করবো? 5টা পাস করবো। নেম, এজ, অ্যাড্রেস, ফ্যাকাল্টি আইডি, এইচডব্লিউ সাবজেক্ট, 5টা। এবং প্যারামিটার এখন আমার কনস্ট্রাক্টরটা কয়টা রিসিভ করবে? দেখেন 5টা রিসিভ করতেছে। নেম, এজ, অ্যাড্রেস, ফ্যাকাল্টি আইডি, সাবজেক্ট। এবং প্রথম 4টাকে আমি ইমিডিয়েট প্যারেন্ট কনস্ট্রাক্টরের মধ্যে পাস করে দিলাম, এবং যে 5 নাম্বারটা নিজে ছিল সেই 5 নাম্বারটা আমি নিজে সেন্ড করলাম। ওই 4টা যে ওই 5টা যেটা পাস করলাম সেটা এখানে এসে রিসিভ হলো ফ্যাকাল্টিতে, নেম, এজ, অ্যাড্রেস, ফ্যাকাল্টি। এর মধ্যে ফ্যাকাল্টি আইডিটা হচ্ছে কি নিজের, তাই নিজে অ্যাসাইন করলাম। এবং যেই 4টা আছে সেটা যেহেতু ইমিডিয়েট প্যারেন্ট ক্লাসেই, মানে ইনহেরিটেন্সের সুবিধাটাই হচ্ছে কি এটা, এখানে আমার আবার অ্যাসাইন করা দরকার নাই, রিইউজ করা দরকার নাই, তাই না? আমার তো এই কোডটা অ্যাসাইন করার কোডটা লিখাই আছে, আমি ওটাকে কল করে দিই। এই যে ইমিডিয়েট প্যারেন্টকে সুপার ক্লাসে চলে যাও, সুপার ক্লাসে কি আছে? এই যে 3টাকে পাস করলাম, নেম, এজ, অ্যাড্রেস, দেখেন 3টাকে রিসিভ করতেছে, নেম, এজ, অ্যাড্রেস 3টাকে রিসিভ করতেছে। এই যে অ্যাসাইনমেন্ট কোডই যদি আপনি রিইউজ না করেন তাহলে আর ইনহেরিটেন্সের লাভ কি হইলো? বুঝতে পারছি? তো তাহলে আমার এনআইডির কি হবে, রাইট? এনআইডি তো আমার অ্যাসাইন করা লাগবে। তো ওইটা আমি কিভাবে করব? কি করব আমরা? সেট এনআইডি। আচ্ছা, এনআইডিটা আমার কি ছিল? এনআইডিটা আমার ছিল ইন্টিজার ভ্যালু। তো আমি একটা ইন্টিজার ভ্যালু পাস করে দিই, ধরলাম হচ্ছে 1 2 3, ফাইন। এই যে লেকচারার 1 অবজেক্টের জন্য সেট
ন্যাশনাল আইডি এই সেটার মেথডটাকে কল করলাম, ভিতরে একটা ইন্টিজার পাস করে দিলাম, কি হলো তাহলে এই সেট ন্যাশনাল আইডিটা অ্যাক্টিভেট হলো, এটাকে আসলে কল করলাম তাই না? এবং এটা যেহেতু পাবলিক এটাকে কিন্তু কল করতে পারবো, তাহলে ওই যে 1 2 3 4 যেটাকে পাস করলাম সেই ভ্যালুটা এদিকে চলে আসলো 1 2 3 4, এই 1 2 3 4 এই এই যে প্রাইভেট ন্যাশনাল আইডি এটার মধ্যে অ্যাসাইন হয়ে গেল, তার মানে অ্যাসাইনমেন্টটা আমার ডান, রাইট? তাহলে আমি যে ডিসপ্লে করার চেষ্টা করতেছি, দেখেন আমি এখান থেকে ডিসপ্লে করার চেষ্টা করব, lecturer 1 dot display info, অর্থাৎ lecturer 1 এর অর্থাৎ এই ক্লাসের যে অবজেক্ট এটার মধ্যে যে ডিসপ্লে ইনফো মেথডটা আছে সেটাকে কল করতেছি, এবং ডিসপ্লে ইনফো মেথডটার মধ্যে কি কি জিনিস দেওয়া আছে, নেম, এজ, অ্যাড্রেস, এনআইডি, রাইট? এবং এনআইডি দেখেন রেড হয়ে আছে, ফ্যাকাল্টি আইডি, সাবজেক্ট, পাঁচটা তো ছয়টার মধ্যে পাঁচটা তো ঠিকঠাক ভাবে কাজ করবে, ন্যাশনাল আইডিটা কাজ করবে না, কারণ এটা ছিল আমার প্রাইভেট থাকার কারণে, এই যে ন্যাশনাল আইডিটা প্রাইভেট থাকার কারণে এই যে প্রাইভেট অ্যাট্রিবিউটটা সেটা আর চাইল্ডেও যাবে না, রাইট? তার মানে এখানে এটার অ্যাক্সেস নাই, এটার অ্যাক্সেস এই পার্সন পর্যন্তই আছে। আমরা কি বলে আসছিলাম যে প্যারেন্ট ক্লাসের কোনো একটা প্যারেন্ট ক্লাসের প্রপার্টিগুলা অর্থাৎ অ্যাট্রিবিউট মেথডগুলা চাইল্ড ক্লাসে চলে যায়, বাট যখন প্রাইভেট হবে তখন কিন্তু কথা কি ছিল যে প্রাইভেট হলে ওই অ্যাট্রিবিউট বা ওই প্রপার্টিটা চাইল্ড ক্লাসে যাবে না, এটা এখন প্রাইভেট করে দেওয়ার কারণে সেইটা এই ফ্যাকাল্টিতেও নাই, আবার ফ্যাকাল্টি থেকে লেকচারারেও নাই। তাই আবার আমি এখানে ডিসপ্লেতে এই এনআইডিটাকে প্রিন্ট করার ট্রাই মানে ডিসপ্লে করার ট্রাই করতেছি, অ্যাক্সেস করার ট্রাই করতেছি, তাহলে তো হবে না, যেহেতু আমার এদিকে অ্যাক্সেসই নাই আমি তো পাবো না। তাই আমি যেটা করতে পারি, আমরা জানি সেটার মেথড দ্বারা আমরা প্রাইভেট অ্যাট্রিবিউটের ভ্যালু সেট করতে পারি, গেটার মেথড দ্বারা দেখেন এই মেথডটাকে যদি আমি কল করি, এই মেথডটা পাবলিক, এটার অ্যাক্সেস তো আছে তাই না, এটার অ্যাক্সেস তো এটা যেহেতু পাবলিক, প্যারেন্ট ক্লাসের অ্যাট্রিবিউটগুলো প্রপার্টিগুলো সবকিছু আমার চাইল্ড ক্লাসে থাকবে, তার মানে এইটা যেহেতু পাবলিক এইটা আছে, এটাকে তো আমি অ্যাক্সেস করতে পারবো, এটাকে যখন কল করব কি হবে, এটা রিটার্ন করে দিবে এই ন্যাশনাল আইডিটাকে, বুঝতে পারছেন? অর্থাৎ প্রাইভেট হওয়া সত্ত্বেও পাবলিক মেথডের মাধ্যমে আমি এই প্রাইভেট অ্যাট্রিবিউটটাকে অ্যাক্সেস করতে পারবো। তো আমার কাজ কি হবে, এখানে ডিরেক্ট অ্যাট্রিবিউটকে অ্যাক্সেস না করে গেট এনআইডি এই মেথডটাকে এদিকে কল করে দিছি, হোপফুলি এবার সবকিছু কাজ ঠিকভাবে করবে। চলো একটু দেখি আগে রান করে কি হয়। দেখেন নেম ইজ মেসি, এজ 37, অ্যাড্রেস বাংলাদেশ, এনআইডি এত, ফ্যাকাল্টি আইডি এত, সাবজেক্ট এসডব্লিউই। কি কি জিনিস আপনি দেখতে পারলেন? প্রথমত ক্লাস ক্রিয়েট করা দেখছেন, এবং অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও দেখলেন 4 নাম্বার লাইনে, ফাইন। এবং কনস্ট্রাক্টর প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরে কিভাবে কল করতে হয় ভ্যালু সেটা আপনি দেখলেন, অবজেক্টের থ্রুতে কিভাবে কোনো একটা মেথডকে কল করতে হয় সেটাও দেখছেন, অবজেক্ট ডট মেথড নেম, এবং কিভাবে আইডিতে ক্লাস ক্রিয়েট করতে হয় 3টা ক্লাস ক্রিয়েট করা দেখছেন। এবং আর ইনহেরিটেন্সের ব্যাপারটা তো তাহলে দেখতে পারলেন যে, আচ্ছা এগুলো ইনপুট করা লাগবে না, ইনহেরিটেন্সের ব্যাপারটা দেখতে পারলেন যে ফার্স্ট প্যারেন্টের ইনফরমেশনগুলো প্রপার্টিগুলো সব ফ্যাকাল্টি পেয়ে গেছে, এবং ফ্যাকাল্টি যখন প্যারেন্ট তখন হচ্ছে কি তার চাইল্ড হচ্ছে লেকচারার, এবং লেকচারার তখন পার্সন এবং ফ্যাকাল্টি দুই ক্লাসেরই সব অ্যাট্রিবিউটকে ইউজ করতে পারতেছে, ডিসপ্লে করতে পারতেছে, ইফ দে আর পাবলিক। হ্যাঁ, যখনই হচ্ছে কি প্রাইভেট হয়ে যাবে তখন হচ্ছে কি আমরা গেটার সেটার মেথড দ্বারা, এই গেটার মেথড দ্বারা অ্যাক্সেস করতে পারতেছি। এবং আপনি দেখতে পারতেছেন যে ডিসপ্লে মেথডের ওভাররাইডের যে অপারেশনটা, এবং এখানে যে প্রাইভেট ছিল ন্যাশনাল আইডি অ্যাট্রিবিউটটা, সেটার জন্য আসলে গেটার সেটার মেথড এনক্যাপসুলেশনের ব্যাপারটা। তো সব মিলায়ে হচ্ছে গিয়ে আপনি এই যখন এখান থেকে রান দিবেন তখন হচ্ছে গিয়ে আউটপুটটা দেখতে পারবেন।
মেসি এই যেত এনআইডি এত ফ্যাকাল্টি এত একটু। আচ্ছা, এই ভিডিওটা করার হচ্ছে কোনো এটা আসলে একটা প্র্যাকটিস প্রবলেম, আপনাদের যাতে হেল্প হয় এই জন্য আসলে দেওয়া। ওকে, এই ভিডিও এই পর্যন্তই, ঠিক আছে আজকে।